বান্দরবানের লামায় পাহাড় ধসে এক শিশুসহ ৩ সদস্যের পুরো পরিবার মারা গেছে। আবার শ্বশুরবাড়িতে এসে মারা গেছে যুবক, সে সময় সঙ্গে ছিলেন স্ত্রী। এই ঘটনায় স্তব্ধ পুরো এলাকা। জানাজা শেষে দাফন করা হয়েছে তাদের। আরও পাহাড় ধসের আশঙ্কা আছে জানিয়ে সতর্ক করছে আইনশৃঙ্খলা বাহিনী। বান্দরবানের লামা থেকে জানাচ্ছেন মোহন ইসলাম। দুইটি আলাদা পরিবারের 5 সদস্যের মরদেহ খাটিয়ে আছে আমার পেছনে। গতকাল রাতে তারা নিশ্চিতভাবে ঘুমাতে গিয়েছিলেন তাদের ঘরে, কিন্তু পাহাড় ধসে এই লামার আজিজনগরে মারা যান তারা। তাদের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী আছেন তাদের শেষ বিদায় দেওয়ার জন্য। এত বড় দুর্ঘটনা হবে ওর কল্পনা বাইরে। এই অবস্থায় আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে আসবো দেখতেছি দোকানে হাসপাতাল নিয়ে এবার কোনো সিস্টেমে নেই, মারা গেছে একটু স্পটে ডেট হয়ে গেছে ওগুলো আর কি। মাটি সবাই সরাইছে আর কি কোদাল দিয়ে। এই ঘটনায় দুই পরিবারের 5 সদস্য মারা গিয়েছেন। এর মধ্যে এক পরিবারের স্বামী স্ত্রী, এক সন্তান, আরেক পরিবারের শুধু স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী বেড়াতে এসেছিলেন বাড়িতে, তার স্বামী চট্টগ্রাম থেকে এসেছিলেন। এখানে ওরও রুম ছিল, আমি আর আমার ছেলে ওই রুম ছিলাম। ওরা যখন পাহাড় পরে গিয়া করছে, মানে ভেঙে গেছে, আমি জানি না। ওর হাজবেন্ডের মোবাইল কিন্তু পাই নাই, ওর লক খুলতে পারি না, আর ওর শ্বশুর বাড়ির সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। চোখের মধ্যে ঘুম চলে আসছে, এই 10 মিনিটের ব্যবধানে পাহাড় গাছ সহ পাহাড় চলে আসছে। এর ভিতরে কি সব কিলো গেছে, ওলট পালট হয়ে গেছে। ভূমিধসে মারা যাওয়া 5 জনের জানাজা একসাথে পড়িয়েছেন স্থানীয় এলাকাবাসী। জানাজা শেষে তাদেরকে দাফন করা হয়। এ সময় শোক স্তব্ধতা এবং শোকে কাতর থাকেন এলাকাবাসী। স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকার বাসিন্দাদের সতর্ক করছেন। তারা মাইকিং করছেন, মুখে মুখে সতর্ক করে বলছেন যেন ভারী বৃষ্টি বা অতিবৃষ্টির সময় ঘরে না থাকতে, যেহেতু পাহাড় ধসে মানুষ মারা যাচ্ছে এবং পাহাড় ধসের ঘটনা ঘটছে। তাদেরকে আমরা নাম্বার দিয়ে যাচ্ছি, যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যত সম্ভব যত দ্রুত গতিতে এসে উপকার করার চেষ্টা করবো এবং সহযোগিতা করব। যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করে তাদেরকে আমরা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এবং পার্শ্ববর্তী আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এবং পার্শ্ববর্তী আমাদের এই আশ্রম প্রকল্প আছে, ওখানে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উপরে যে বাড়িটি দেখছেন সেই বাড়িতেই গতকাল রাতে ভূমিধসে 3 জন মারা গিয়েছে। পাশে আরেকটি বাড়িতে ভূমিধসে 2 জন মারা গিয়েছে। এই 5 জনের মৃত্যুতে শোকে স্তব্ধ লামার এই আজিজনগর। এই ধরনের বাড়ি অনেক রয়েছে এই এলাকায়, ফলে জনগণ যেমন নিজেদেরকে সতর্ক থাকতে বলছে, পাশাপাশি প্রশাসনকে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানাচ্ছেন তারা। মোহন ইসলাম, 71, আজিজনগর, লামা, বান্দরবান। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে বান্দরবানের লামা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। মোহন, যেহেতু পাহাড় ধসে মানুষ মারা যাচ্ছেন, সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নিতে মাইকিংয়ের পাশাপাশি আর কি কি কার্যক্রম হাতে নিয়েছে প্রশাসন, সেই বিষয়গুলো নিয়ে দর্শকদের বিস্তারিত জানাবেন। ফারুক, এই বান্দরবান সহ পার্বত্য যে 3টি জেলা রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টির জন্য পাহাড় ধসের ঘটনা ঘটছে, ভূমিধসের ফলে মানুষ মারা যাচ্ছে। আজকে আমরা 5 জনের মৃত্যুর যে সংবাদটি কভার করলাম, তারপর আমরা দেখেছি যে প্রশাসনের যারা রয়েছেন তারা আসলে মাইকিং সহ তাদেরকে মুখে মুখে বলে সতর্ক করার যে কাজটা সেগুলোই করছেন। তার বাইরে ওইভাবে আর কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি। এবং স্থানীয় মানুষও কিন্তু আসলে তারা যে যাচ্ছে সেটাও বলা যাবে না, তারা শুনছেন আবার না শোনার ভান ধরে সেই বাড়িতেই থাকছেন। ফলে ঝুঁকি থাকলেও, দুর্ঘটনা সম্ভাবনা থাকলেও তারা তাদের বাড়িতেই থাকছে, থেকে থেকে আসলে দেখা যায় যে এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে। যদিও অনেকেই বলছেন যে তারা যে সেফ হাউস যেগুলো সরকার নির্ধারিত করেছে সেগুলোতে যেতে চায়, সেই জায়গা থেকে তারা যাচ্ছেন। আরেকটি বিষয় আপনার মাধ্যমে একটু দর্শকদের জানিয়ে রাখি যে 3 জেলার মধ্যে কিন্তু যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা যে এই জায়গাটি আছি, এই রাস্তাটি দিয়ে আসলে লামা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু রাস্তার মাঝে মাঝে জায়গায় কিন্তু এরকম আপনার পিচও ভারী বৃষ্টির ফলে ভেঙে
ভেঙে গিয়েছে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের সহায়তায় সেই রাস্তার তৈরির কাজটা বা মেরামতের কাজগুলো করে থাকছে। আমরা যদি একটু ক্যামেরায় দেখাতে পারছি, এটি একটি মূল সড়ক, অর্থাৎ একটি আঞ্চলিক সড়ক। এই সড়ক দিয়ে মানুষ যাতায়াত করে, গাড়ি যায়, অনেক মানুষও যাতায়াত করে বিভিন্ন যানবাহনে। এখানে আপনি দেখছেন যে 2-3 জন স্থানীয় মানুষ এখানে মাটি দিয়ে সে এই অংশটিকে ভরাট করার চেষ্টা করছে। এই অংশটি গত 3 দিনের ভারী বৃষ্টির ফলে এই পিচ ভেঙে আপনার পাহাড়ের নিচে পড়ে গিয়েছিল এবং এখানে গত 1-2 দিন যাবত মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছিল। মানুষজন যাতায়াতের আর কোনো রাস্তা যেহেতু নেই, এখানে আমরা তাদেরকে দেখছিলাম, তাদের সাথে কথা বলছিলাম। তারা যেহেতু ব্যস্ত, আমরা আসলে এখন তাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারছি না, বাট তারা যেটা আমাদেরকে বলছেন যে প্রশাসনের সহায়তায় বা প্রশাসনের মাধ্যমে তারা কাজটা করছেন, কিন্তু এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা এই রাস্তা ভাঙার জন্য তারা বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্য দিয়ে পড়ছে। শুধুমাত্র এই অংশটুকু নয়, সামনে আরো কয়েক কিলোমিটার সামনে গেলে আরো রাস্তা ভাঙা আছে এবং এইভাবে 5 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। 5 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আর রাস্তা যে অবস্থা, সেই অবস্থায় গাড়ি বা যানবাহন চলাচল করছে না। ফলে এক উপজেলা থেকে অন্য উপজেলায় মানুষ যেরকম যাতায়াত করতে পারছে না, এক জেলা থেকে আরেক জেলায় তো মানুষ যেতেই পারছে না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে তাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। সেই জায়গায় তারা দাবি জানাচ্ছেন যেন ত্রাণ কার্যক্রম কিংবা খাদ্যের যে সহায়তা সরকারের পক্ষ থেকে সেটা যেন আরো বেশি জোরালো করা হয়। স্বাস্থ্যগত কিছু সমস্যা রয়েছে, তাদেরকে যে স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবা আরেকটু বাড়ানো হয় এবং যে সেফ হাউসগুলো রয়েছে সরকার নির্ধারণ করেছে, সেখানে যেন খাদ্য সহায়তা, স্বাস্থ্য সহায়তা থেকে শুরু করে মানবিক যে সহায়তাগুলো রয়েছে সেগুলো বৃদ্ধির দাবি তারা করছেন। মোটা থেকে বলতে গেলে এখানে আসলে পাহাড় ধস, ভূমিধসের যে ঝুঁকি রয়েছে, এখানে সড়ক ভেঙে পড়েছে, সব মিলিয়ে এই পার্বত্য অঞ্চলে 3 জেলা সহ কক্সবাজার জেলার অবস্থা খুব একটি ভালো নয়। আগামী 11 তারিখ পর্যন্ত ভারী বর্ষণ থাকবে, তার উপর আসলে প্রশাসন সহ সাধারণ মানুষ নজর রাখছেন। ফারুক। মোহন, আপনাকে ধন্যবাদ। দর্শক বান্ধবনের লামা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম।